আল্লাহুম্মা আহইনি মুসলিমান ওয়া আমিতনি মুসলিমা। আল্লাহুম্মা আহইনি মুসলিমান ওয়া আমিতনি মুসলিমা। আল্লাহর কাছে বলবো, আল্লাহ মুসলমানের রঙে, মুসলমানের ঢঙে, মুসলমানের সাজে, মুসলমানের সাজ দিয়া, মুসলমানের পছন্দের কালার যেটা তুমি পছন্দ করো ওই কালার দিয়ে আমার কবরে ডাইকলো। আল্লাহর রাসূল বলেছেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যার রং যার সাথে মিলবে হাসর তার সাথে হবে। নবীর রঙে রঙিন হবে, নবীর সাথে হাসর হবে। সাহাবীর রঙে রঙিন হবে, সাহাবীদের সাথে হাসর হবে। ওলির রঙে রঙিন হবে, ওলি বুজুর্গদের সাথে হাসর হবে। চোরবাটপারের রঙে রঙিন হবে, সুরসুরটার লগে হাসর হবে। অমুসলিমের রঙে রঙিন হবে, তো অমুসলিমের লগে হাসর হবে। এই কারণে নেককারের ভিতরে যখন এমন বুঝাই সাজায়, তখন তার সামনে যে মুমিনটা খাড়া থাকে সে তার নকল করতে থাকে। দেখলেই বোঝা যায় এটা সরমনায়ুন, দেখলেই বোঝা যায় এটা হাকিম মোহাম্মদ থানবীর ভক্ত, দেখলে বোঝা যায় এটা হযরত মদনী ভক্ত, দেখলেই বোঝা যায় এটা ইউসুফ নিজামী ভক্ত, দেখলেই বোঝা যায় এটা আকাবির আসলাফ দারুল উলুম দেওবন্দের মৌলবীদের ভক্ত। দেখলে বোঝা যায় এতো শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত। দেখলে বোঝা যায় তাবলীগের ওই দাঈদের রঙে তার রং, দেখলে বোঝা যায় এ তাবলীগ ভক্ত। আর মানে তার রং বলে সে ভক্ত শক্ত। সঙ্গত কারণে এই রঙের মানুষগুলা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা ডেকে বলবে, আই মৌলভী ইলিয়াসের রং তোর ভিতরে দেখা যায়, যা ওর পিছে পিছে চলে যা। হাজী ইমদাদুল্লাহর রং তোর ভেতরে দেখা যায়, তার পিছে পিছে চলে যা। আশরাফ আলী থানবীর রং তোর ভেতরে দেখা যায়, পিছে পিছে চলে যা। তোর ভিতরে সুন্নাত দেখা যায়, তুই আমার হাবিবের উম্মত ছাড়া আর কেউ না। যা এই পথে গেলে আমার সরকারের লগে দেখা হবে, যা এই পথে জান্নাতে চলে যা। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যার তাশাব্বুহ যার সাথে হবে তার সাথে তার হাসর হবে। এই কারণে মৌলবীরা তোমাদের সুন্নতের রং ধরাইতে চায়, হাফিজের রং ধরাইতে চায়, হুসাইন মাদানির রং ধরাইতে চায়, তোমাদের যে আসেন না তুমি রং ধরাইতে চায়। তোমাদের মধ্যে যেন পাশ্চাত্যের অমুসলিমদের রং না লাগে, রং মিলানোর জন্য। আর পক্ষান্তরে কাফের বেঈমান অমুসলিম যারা আছে তারা চায় তোমরা সিলটা ঠিকঠাক, বাকিটা গন্ডগোল লাগতে যায়। খতনা কায়েম হ্যায় মগর, বুঝাচ্ছে এই বিষয়ে আর কোনো কথা বলার দরকার আছে আজকে? নাইলে একটা শেষ আর বলে खतना कायम है मगर हम मुसलमान है, मगर हमने मुसलमानी नहीं। हमने ईमान है मगर हम मुमिन कामिल नहीं। खतना कायम है मगर वो मजहबी तालीम गुम महरे इब्राहिम बाकी दीन इब्राहिम गुम।
महरे इब्राहीम बाकी दीन इब्राहीम गुम न हम बदले न तुम बदला न हम बदले न तुम बदला न हम बदले न तुम बदला न दिल की आरज़ू बदली मैं कैसे आरज़ू ये इंक़िलाबे आसमां कर लूं न हम बदले न तुम बदला न दिल की आरज़ू बदली मैं कैसे आरज़ू ये इंक़िलाबे आसमां कर लूं न रूह मज़हब न रूह मज़हब न क़ौल आरिफ न रूह मज़हब न क़ौल आरिफ न शाइराना ज़ुबान बाक़ी न रूह मज़हब न क़ौल आरिफ न रूह मज़हब न क़ौल आरिफ न शाइराना ज़ुबान बाक़ी ज़मीं हमारी बदल गई है अगरचे आसमां बाक़ी ज़मीं हमारी बदल गई है अगरचे आसमां बाक़ी अल्लाह ताला रहमान अल्लाह ताला रहीम अल्लाह ताला दयालु अल्लाह ताला मेहरबान जिदा आसमान আছে এই বাজে রঙের মুসলমানের উপরে আসমান থাকার কথা না আরে গোয়া আমাদের দোয়া খেললে কে কবুল হয় প্রশ্ন কালে এই মজলিসে উলামা হযরতদের আয়োজনে মাহফিল বগুড়া থেকে উলামা হযরতরা আসছে নাটোর থেকে আসছে সিরাজগঞ্জ থেকে আসছে মাদ্রাসাগুলো বন্ধ মুহাদ্দিসদের এক জামাত এখানে হাজির আছে যারা হাদিস পড়ায় আমাদের ভয় লাগে এর সামনে বয়ান করতে মগার আমাকে বলেছে কিছু কথা বলতে তাই বলতেছি এখানে যারা হাজির আছে আমি তাদের ছাত্র হওয়ার যোগ্য না এই মৌলবীদের আয়োজন এটা এখানে বসে এই যে চিল্লাইতেছি কি মনে করো মাথা খারাপ হইছে দিকে চিল্লাই তোমার মাথা খারাপ হইছে তোমাকে বুঝাইতে পারি না কি জন্য চিল্লাই তোমাকে বুঝাইতে পারি না প্রশ্ন হলো দোয়া জ্ঞান কবুল হয় না কেন আল্লাহ রহমত পাঠায় না কেন সময় মতো বৃষ্টি হয় না কেন এত ভেজাল লাগে কেন সব সোজা হয় না সোজা হইব কে তুমি সোজা হইছো মিয়া তুমি নিজেই তো সোজা না তুমি এখন আসমানের লেগে একটা পূজা জমিনের লেগে একটা পূজা তুমি যে অবস্থা তুমি তো পূজা তুমি তো সোজা না তবে আল্লাহ গফফার আল্লাহ রহমান আল্লাহ রহিম তাই আসমান ঠিক আছে न हम बदले न तुम बदला न दिल की आरज़ू बदली न हम बदले न तुम बदला न हम बदले न तुम बदला न दिल की आरज़ू बदली मैं कैसे आरज़ू ये इंक़िलाबे आसमां कर लूं न रूह मज़हब न रूह मज़हब न क़ौल आरिफ न रूह मज़हब न क़ौल आरिफ न शाइरा न ज़बान बाक़ी ज़मीं हमारी बदल गई है अगरचे आसमां बाक़ी ना আমাদের যে আরিফের রং আছে না আমাদের জবান মুসলমানের কথা বলে আমাদের মুখের ভিতরে মুসলমানের কালার আছে না আমাদের আমলের ভিতরে আরিফ আল্লাহ পাকের গোলামের রং আছে না আমাদের শের শায়েরি কাব্য আবৃত্তির ভিতরে হাসানের রং আছে না আমাদের জবানের ভিতরে নাসহীন যেই নসিহতকারী গুলাকে আসমানের মালিক আল্লাহ তাআলা পছন্দ করেন তাদের রং আমাদের নসিহতের ভিতরে আছে
আমাদের জমিনটাই তো যেন বদলায় গেছে। নবীজি জমিনের ভেতরে একটা রং আবাদ করে গেছিলেন। নবীজি একটা জামাতকে আবাদ করে গেছিলেন, যাদের দিলের ভেতরে ছিল ঈমান কামিল, যাদের বাহ্যিক সুরতের ভিতরে ছিল ইসলাম কামিল। তারা ছিল সত্যিকারের মুমিন, তারা ছিল সত্যিকারের মুসলিম। মুমিন মুসলিম পরিভাষাটা তাদের জন্য মানাইতো। তুমি আর আমি এত বদলাইছি, না রুহে মাযহাব, না ধর্মের কোন রুহানিয়ত তোমার ভিতরে আছে। গুনাহের আকর্ষণ তোমাদেরকে ঘিরে ফেলেছে, পাপের আকর্ষণে তুমি মস্ত। দ্বীন আর মাযহাব আর ইসলামের আকর্ষণ তোমার কাছে বিকৃত। ইসলামের রং তোমার কাছে মধ্যযুগের রং। তুমি ওটাকে বর্বরতার রং পাও, তুমি ওটাকে উন্নত অগ্রগতির রং পাও না। তুমি ওইটাকে জাহিলিয়াতের রং বলে গালি দাও। প্রযুক্তির উৎকর্ষের যুগে তুমি অমুসলিমের রং ধারণ কইরা তুমি স্বাচ্ছন্দ্য পাও। তোমার ভেতরে না মাযহাবী রূহ বিদ্যমান আছে, না রূহে মাযহাব, না রূহে মাযহাব, না কওলে আরিফ, না শায়রানা जुबान बाती। ज़मीन हमारी बदल गई है अगरचे है आसमां बाकी। एखनो अल्लाह ताआला ইসরাফিল কি বলে নাই বাঁশি বাজায় বলে নাই মনে করো না তোমার বিজ্ঞানের পরে আসমান টিকে রয়েছে। তবে সরকার বলেছে হাজারো রং ছাড়া নকল ছিল না মুসলমানের ভিড়ে। একটা কামেল মুসলিম, একটা কামেল মুমিন বসে বসে বলবে আল্লাহ 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 আল্লাহ। তাদের এই আল্লাহর ডাকের ভিতরে একটা রূহ, তাদের সিজদার ভিতরে একটা ভার। তারা সিজদা দিয়ে দিলে জমিন থরথর করে কাঁপে ওঠে। যে সিজদাটা আল্লাহর পছন্দের সিজদা, তাদের ঈমানটা তারকা তুল্য ঈমান। আসহাবি কান নুজুম। নবীজি যে ঈমানকে তারকার ঈমান বলেছে, ওই কোয়ালিটির কিছু কামেল মুমিন জমিনে আছে। তারা যদি জমিনের ফাঁকে ফুঁকে একজন রঙের পছন্দের মুমিন, পছন্দের মুসলিম বসে বসে যদি আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ তাআলা ইসরাফিলকে ধরে রাখবে আর বলবে সাবধান, বাঁশি বাজাস নে, আমার রঙের একটা বান্দা যে এখনো দেখা যায়। আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই আলেম ওলামা যারা তারা ক্ষমতার মসনদে চায় না, তারা এদেশের এমপি মন্ত্রী বা চেয়ারম্যান হতে চায় না। আল্লাহর জাত আর জালালের কসম করে বলতে পারবো, হরফে তাসমিয়া যতগুলো আছে সবগুলো মিলে কসম করে বলতে পারবো, এই উলামা হযরতরা আসল কামনা হলো তাদের যেই জাতির ভেতরে ইমানের রং এসে যাক, ইসলামের রং এসে যাক, এটাই তাদের কামনা। কারোর কামনা শুধুই মাত্র 3.5 হাত দেহে ইসলামের রং নয়, এদেশের সংসদেও ইসলামের রং
মুসলমানি প্রবেশ করানোর ফিকির নিয়েই করে, এছাড়া অন্য কিছু। কিছু লুকিয়ে থাকা প্রশ্নের জবাব এর ভেতরে হলো ইসলামের পরিপূর্ণ রং কিভাবে হাসিল করতে হয় তাও আজকে বলা সম্ভব না। অল্প পরিসরে ঈমানের আসল রং কিভাবে অর্জন করা যায় তাও বিস্তারিত বলে শেষ করা সম্ভব না। এই বিস্তারিত আলোচনা করার মতো যোগ্যতা এবং দৈহিক সুস্থতা কোনোটাই আমার নাই। তবে আপনার ভেতরে যেন ঈমানের কালারটা নষ্ট না হয়, আপনার ভেতরে যেন ঈমানের কালারটা পরিপূর্ণ হয়, আর ইসলামের রং বেশ ধারণ করার জন্য যেন আপনার হৃদয়ে আগ্রহ জন্মায়। এই আগ্রহকে পয়দা করার জন্য ঈমানের বিশেষ 3টি কলবি রঙের আলোচনা আপনাদেরকে মুখস্থ করায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার এরাদা। মুমিন হিসাবে আপনি অথবা আপনার যে ছেলেরা মুসলমানি করাইছেন সেটা, অথবা আপনার মেয়ে যার নামে শুরুতে মুসলমান লাগিয়েছেন, মুসলিম কোন সাহাবী নারীর নামের সাথে রং মিলায় তার নামকরণ করেছেন, ভোটার আইডিয়ার জাতীয় কার্ডের ভেতরে, আইডি কার্ডের ভেতরে জাতীয়তা মুসলিম যারা লিখেছেন তাদের কি বলবো? নিজের ভেতরে এবং নিজের যে ছেলের জাতীয়তা মুসলিম এনআইডি কার্ড বানিয়েছেন তার ভেতরে শুধু এনআইডির মুসলমানি না, আপনার কন্যার ভেতরে শুধু পরিচয় পত্রের মুসলিম পরিচয়ের মুসলমানি না, সত্যিকারের মুসলমানি। এইটা যদি স্থাপন আপনি করতে চান তাহলে কম আজ কম 3টা মুহাব্বত নিজের ভেতরে এবং নিজের সন্তানের ভেতরে কামেল বানান। মাত্র 3টা মুহাব্বত। কয়টা মুহাব্বত? অনেক মুহাব্বতই রাখতে হবে। মৌলিক 3টি মুহাব্বতের আলোচনা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। তার ভেতরে একটা হলো হুব্বে রিজালুল্লাহ, রিজালুল্লাহর মুহাব্বত, অর্থাৎ আপনার হৃদয়ে থাকবে নবীর মুহাব্বত। ছোটখাটো পর্যায়ে থাকবে না। এই মুহাব্বতের কোয়ালিটি হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোয়ালিটি হবে হলো নিজের জানের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, নিজের সকল আপনজনদের চাইতেও মুমিন হিসাবে মুমিনের হৃদয়ে রিজালুল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত যেটা হৃদয়ে থাকবে সেটা হবে সর্বোচ্চ কোয়ালিটি। কারোর ভেতরে যদি নবীর মুহাব্বত কোয়ালিটিফুল না হয় তাহলে মুসলমান হওয়ার পরেও সে অমুসলিমের রঙিন হয়ে কবরে চলে যায়। শুধু রিজালুল্লাহর মুহাব্বত যদি কামেল না হয়, নিজেই নিজেকে জিজ্ঞাসা করুন এবার, আপনার হৃদয়ে নবীর মুহাব্বত কি সব মুহাব্বতের চাইতে কম না বেশি? যদি কম থাকে তাইলে বুঝবেন আপনার ঈমানের রং কামেল হয় নাই। আর যদি আপনার নবীর ইজ্জত, নবীর আজমত, নবীর সম্মান হয় দুনিয়ার সকল সম্মানের চাইতে বড় সম্মান, তাইলে বুঝবেন আপনার হৃদয়ে ঈমানের রংটা কামেল। কিছু মুমিন আছে নবীর উপরে যখন আক্রমণ হয় তখন তাদের অবস্থা অন্যরকম দেখা যায় মুহাব্বতের কারণে। যেমন বিশ্বনবীকে অপমান করেছে তখন কিছু মুসলমান চিৎকার করেছে, কিছু কলেজের
ছেলেরা চিৎকার করেছে আর কিছু ছেলেরা হেসেছে। এই কিছুদিন আগের ঘটনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুটুক্তি করেছে তখন স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা প্যান্ট শার্ট পরে ওরা নবীর প্রেমে রাজপথে দাঁড়িয়েছে। আর কিছু হাসছে, ওরা হাসি আসছে। তাদের রাজপথে দাঁড়িয়ে থাকা দেখে অনর্থক মনে হয়েছে। আসল কথা হলো ওর নবী প্রেমটা রিজালুল্লাহর প্রেমটা কোয়ালিটিফুল না। এ কারণে মুসলিম হয়ে নবীর ইজ্জতের আঘাতকে ও মেনে নিতে পেরেছে। আর যে রাস্তায় দাঁড়িয়েছে সে হত্যা কলেজের ছাত্র, কিন্তু তার মুখে কালিমা আছে। এ কারণে রাজপথে বসে গেছে, একটা প্রতিবাদের ভাষা দিয়ে সে বুঝাইছে, ওগো নবী আমি তোমাকে ভালোবাসি, আমাকে শাফাআত দিও। বুঝাইছে এটা। এই যে প্রেম, এই যে অনুভূতি, এটা ঈমান, কোয়ালিটিফুল ঈমান যদি কেউ বানাতে চায়, তাইলে নবী প্রেম সর্বোচ্চ লালন করা ব্যক্তিকে কোয়ালিটিফুল মুমিন হওয়া সম্ভব না। সঙ্গত কারণে আমি অথবা আমার সন্তান, আপনি, আপনার সন্তান, আপনার বিবি, আপনার ভাতিজা, আপনার ভাতিজি, আপনার বাড়ির সদস্য যারা তাদের হৃদয়ে নবীর মহব্বত কি 2 নাম্বার পর্যায়ের হবে না 1 নাম্বার? 1 নাম্বার কি চাবি মাইনা দিচ্ছেন স্যার, আর 1 নাম্বার হয়ে যাবে? হ্যাঁ, নাকি 1 নাম্বার বানানোর কোনো মেহনত করা লাগবে? নবীকে চিনাইতে হবে, নবীর সিরাত পড়ায় হোক, তাবলীগে পাঠায় হোক, আল্লাহর কাছে পাঠায় হোক, অথবা তালিমে বসায় হোক, আলেমের সাথে তার মহব্বত বাড়ায় হোক, নবীর প্রেম তার ভিতরে বাড়াইতে হবে। দায়িত্ব আপনার জিম্মাদারি। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? আপনার জিম্মাদারি। এইটা কোয়ালিটিফুল না হইলে মুসলমানের ঘরে জন্মায়, ছোটবেলায় মুসলমানি করে সিল লাগায়, কিন্তু যুবক বয়সে নাস্তিক হয়ে যায়, নবীকে সন্ত্রাসী বলে গালি দিয়ে ফেলা। নাউযুবিল্লাহ করে আওয়াজ করে বলেন। নবীর উপরে কালিমা লেপন করে ফেলায়, নবীজির ইজ্জতে আক্রমণ করে ফেলায়। সেই মুসলমানরা নবীর উপরে আক্রমণ করে, তার ঈমানি দুর্বলতা হলো রিজালুল্লাহর মুহাব্বত তার দিলের ভিতরে কামিল না। এটা একটা। দ্বিতীয় নাম্বার হলো কিতাবুল্লাহর মুহাব্বত, মানে কোরআনের মুহাব্বত। আপনি আপনার বাচ্চা শিশুকে এবিসিডি শিখাইলেন, বাংলা শিখাইলেন, আলিফ বা তাসা শিখান না কেন? বলেন, এটা জবাব দেন আগে। কেন শিখান না আপনি? আপনার বাচ্চা শিশুটা নার্সারিতে, কেজিতে পড়ে ইংলিশে কথা বলার যোগ্যতা অর্জন করে ফেলে, আলাম তারার কুল হুয়াল্লাহর সূরা পড়তে পারে না। কেন পারে না? আপনার সন্তান মুসলমান অথবা আপনি মুসলমান না, কেন পারে না? কিতাবুল্লাহর প্রেম আপনার সন্তানের হৃদয়ে কেন আপনি ঢুকান না? যখন আপনি আপনার সন্তানকে, আমি আমার সন্তানকে কিতাবুল্লাহ কোরআনের প্রেমিক বানাইতে না পারবো, তখন এটা সিলওয়ালা হবে, কিন্তু অমুসলিমের কালারের হয়ে যাবে, নাস্তিক মুরতাদ হয়ে কবরে চলে যাবে। এটা একটা মৌলিক বক্তব্য। আমি জানি না আপনাদের শেরপুরের রঙের কথা, তবে আমি আমার ঢাকার সমালোচনা করে বলবো, আমি যেখানে অবস্থান করি সেখানে যদি আমি ভিজিট করি, তাহলে আমি এরকমই পেয়ে যাই যে মুসলিম ঘরের 90% বেশি সন্তান কোরআন মজিদের সূরা ফাতিহাটা সোজা করে পড়তে পারে না। 80% মুসলমান আমি এমন পেয়ে যাই যারা কালিমাটা শুদ্ধ করে পড়া জানে না। আমি 95% মহিলাদেরকে এমন পেয়ে যাই যারা বিশুদ্ধ কালিমা পড়তে পারে না, অথবা বিশুদ্ধ সূরা ফাতিহা পারে না। 5% আবিষ্কার করা কষ্টকর হয়ে যায়। আপনাদের বগুড়ার হালত কি তা আমি জানি না, কিন্তু এই যে আমাদের কোরআন প্রীতির অভাব, কেন আমাদের সন্তান নাস্তিক হবে না? কেন মুরতাদ হবে না? কেন ওরা তাসলিমের পক্ষে কথা বলবে না? কেন ওরা ওই সকল নাস্তিক মুরতাদ যারা আযানকে বেশ্যা ধ্বনি বলে তাদের সুরে
সন্ত্রাস প্রজনন কেন্দ্র বলে গালি দিতে পেরেছে। কেন? আমি তাকে কোরআনের আজমত বুঝাই নাই। পক্ষান্তরে আজ থেকে 30 বছর আগে কোরআনের ইজ্জত মানুষের কাছে বেশি ছিল, একজন আলেমের সম্মান বেশি ছিল, একজন নায়েবে নবীর আদর বেশি ছিল। এই দেশে শতকরা 100% মাদ্রাসা লজিং রেখে রেখে চলতো, বোর্ডিং চালানোর দরকার হতো না। লজিং মাস্টাররা নিজেরা খাবার এনে ছাত্রকে দিয়ে দিত। কোরআনের প্রেমী একটা বিষয় আমার কাছে খুশি লেগেছে। কোন মাদ্রাসায় গেলাম যেন? রণবীরবালা গ্রামে এই যে মাদ্রাসাটা, ছোট্ট মাদ্রাসা, এখানে আমি জিজ্ঞেস করলাম আপনাদের ছাত্র সংখ্যা কত? এখনটা হয়ে গেছে, শেষ। আমাদের এখনো শেষ করবো। আখিরি মোনাজাতটা আমার সাথে করেই যান। আপনারা বুঝলেন না তা তো বুঝি, আমার তো অবস্থা ভালো না। এই মাদ্রাসায় গেলাম, জিজ্ঞাসা করলাম ছাত্র কতগুলো আছে, তো ওরা বলল যে ছাত্রের সংখ্যা 160 জন। এবং আমি খবরটা ডেলিভারি নিয়ে আপনারা আলহামদুলিল্লাহ বলেন। আগে দিয়ে লই, আগে আলহামদুলিল্লাহ বলেন। এটা শেরপুরের একটা গর্ব। এই মাদ্রাসার 160টা ছেলের একটা ছেলের ভাত মাদ্রাসার বোর্ডিং এ পাক করা লাগে না। সব এই গ্রামের মহিলারা, নারীরা আর এই গ্রামের মুসলমানরা সন্তানগুলাকে খাওয়ায়, কোরআন পড়ায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই যে একটা প্রেম, কোরআনের প্রেম, কোরআনের আজমত, এটা যত নষ্ট হইতেছে তত মুসলিম রঙের সংখ্যা বাড়তেছে। অর্থাৎ মুসলমানি সিলওয়ালা বটে, নাস্তিক মুরতাদের রঙের জবানওয়ালা বাড়তেছে, অমুসলিম রঙের মুসলমান বেড়ে যেতেছে। এটা যখন কমতেছে, সরল ভাষা। এবার এই ছেলেরাই, আমি নিজে টের পাই। আগে তো আর আমি এই খারিসে বলাই সাহাব ছিলাম না, ভাবছিলাম এমন সাহাব একটা। ওই সময় তো ছিলাম তলবে এলেম, অথবা কেবল ফারেক হয়েছি। কিন্তু আমার গ্রামের মানুষের ভেতরে এই পরিমাণ কোরআন প্রীতি ছিল যে আমার মতো একটা ছোট্ট তলবে এলেম রাস্তা দিয়ে হেঁটে গেলে স্কুল কলেজের ছেলেরা ওরা তাস খেলতে থাকলে তাস গুছায় ফেলতো, খালিদ ভাই আসতেছে। ওরা একজন টুপিওয়ালা দেখলে পরে সাইকেল থেকে নেমে যাইতো, বলতো ভাইয়া মাদ্রাসা থেকে কবে আসলেন? আলেম হওয়ার পর ওরা মুসাফা করাকে শরফ মনে করতো, ভাগ্য মনে করতো। আশ্চর্য যুগ। এই যারা আমার ছাত্র জমানায় আমাকে সম্মান করেছে, সাইকেল থেকে আমার জন্য নেমে গেল, মোটর সাইকেল ব্রেক করে আমার খবরদারি করলো। আজকে এই রঙের মুসলমানরাই হয়তো বা বলে এরা জঙ্গি পয়দা করতে চায়, এরা সন্ত্রাসী পয়দা করতে চায়, এদেশে মুসলমানদেরকে ওরা উগ্র বানাতে চায়। না, মিথ্যা কথা। উগ্র বানাইতে চাই না, কোরআনের প্রেম ঢুকাইতে চাই, ভালোবাসা ঢুকাইতে চাই। তোমার বুঝতে ভুল করেছো, তোমার বুঝে ভুল। এটা এই বুঝের ভুলের কারণে আজকে মুসলমান ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ তাআলা কুরআন কিতাবুল্লাহর প্রেমিক হতে বলেছেন সকল। আমি একটা আয়াত পড়েছি, যে আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার
আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা তার বন্ধুকে তিনটা ইবাদতের নির্দেশ করছেন। এক নাম্বার ইবাদত হলো তিলাওয়াতুল কোরআন করুন, কোরআন করুন, কোরআন করুন। আরে নবীকে নির্দেশ করে উম্মতকে নির্দেশ, কোরআন পড়ুন। কোরআন পড়তে জানলেই না পড়বে। নভেল পড়তে জানে, পত্রিকা পড়তে জানে, কিন্তু কোরআন পড়তে জানে না। প্রতিদিন 5 পত্রিকা খতম দেওয়া জানে, কোরআনের একটা সূরা পড়া জানে না। অধিকাংশ মুসলমানের এই দুর্বলতা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, বন্ধু অবতীর্ণ কিতাব থেকে তিলাওয়াত করুন। আল্লাহর কালামটা পড়ুন। পড়বে কেমনে? পড়া জানে না। কিতাবুল্লাহর সাথে প্রেম নাই, নামাজ পড়ে না, বাইতুল্লাহর সাথে প্রেম নাই। যেই জাতির বাইতুল্লাহর প্রেম নষ্ট হয়ে যায়, ওই জাতি নামে মুসলিম কিন্তু কামে অমুসলিম হয়ে যায়। যাদের সাথে বাইতুল্লাহর প্রেম বেড়ে যায়, 5 বেলা ওরা মসজিদে চলে যায়, তো ওদেরকে গুনাহ থেকে বাঁচাইবার জিম্মাদারি মসজিদের নামাজ রয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বন্ধু কিতাবুল্লাহ থেকে তিলাওয়াত করুন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। সকলকে নামাজি বানান, অর্থাৎ ঘরকে নামাজি বানান, সমাজকে নামাজি বানান, রাষ্ট্রের মানুষদেরকে নামাজি বানান। নামাজি বানাইলে পুলিশ লাগবে না, নামাজি বানাইলে পাহারা লাগবে না, নামাজি বানাইলে তালা দেওয়া লাগবে না। মিল্লাত যখন নামাজি হয়ে যাবে, তাকে অপরাধ থেকে বাঁচাইবার জিম্মা তার নামাজ নিয়ে নিবে, গ্যারান্টার স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ হার কেসের ফাহেশা গুনাহ, মুনকার গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ থেকে বাঁচায় রাখবে মুসল্লিকে। আমাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, তাই গুনাহ ছাড়ে না। আল্লাহ বলছেন, নামাজি হইলে নামাজিকে গুনাহ থেকে বাঁচাবে। নামাজ ততক্ষণ পর্যন্ত পড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভেতরে হককে বাইতুল্লাহ, মসজিদের মুহাব্বত প্রবেশ না করবে। যার ভেতরে মসজিদের মুহাব্বত থাকবে, তার কলবটা মসজিদের সাথে ঝুলে থাকবে। সরকার বলে, ময়দানে মাহশারে যেদিন আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হবে, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা নিজ কুদরতি ছায়া করে আরশের নিচে একদল মুমিনকে জায়গা